ওয়েলকাম শিরন। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই পুলিশ, পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তরে প্রায় 30,000 শূন্য পদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হবে। সেরকমই জানানো হয়েছে কর্মসংস্থানের 30শে মে 2026-এর প্রতিবেদনে। এই প্রতিবেদনে একদম প্রথম পৃষ্ঠাতেই রয়েছে সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি বদলাচ্ছে এবং কমছে ইন্টারভিউয়ের নাম্বার। অর্থাৎ ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটা মার্কস, মিনিমাম একটা মার্কস দেওয়া হবে। এতদিন পর্যন্ত কোনো কোনো পরীক্ষায় 15 নাম্বার, কোনো কোনো পরীক্ষায় 10 নাম্বার এরকম ছিল। আমরা আগেও নিউজ চ্যানেলে বা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি, সেখানে বলাই হয়েছে ইন্টারভিউয়ের নাম্বার কমে 5, হয় 5 বা 10 এরকম একটা ইন্টারভিউয়ের নাম্বার থাকবে। আগে যেটা একটা এভারেজ নাম্বার ছিল 15-20 পর্যন্তও ছিল, সেটা কিন্তু থাকবে না। অনেক ক্ষেত্রে হয়তো ইন্টারভিউ প্রসেসটাও তুলে দেওয়া হতে পারে, সিবিটি বা অন্য কোনো পরীক্ষা বা একাধিক সিবিটি হতে পারে। আপাতত নিয়োগ পদ্ধতি কি হবে সেটা নোটিফিকেশন জারি হলে আমরা বুঝতে পারবো। আপাতত কর্মসংস্থানের এই যে প্রতিবেদনটা আমরা দেখতে পাচ্ছি 30শে মে 2026 স্যাটারডে, এই প্রতিবেদনের একদম প্রথম পৃষ্ঠাতেই বলা হয়েছে পুলিশ, পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তরে 30,000 শূন্যপদের বিজ্ঞপ্তি জুনে। তার পরে আরও যদি আমরা এখানে এটা ফলো করা দেখতে চাই, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির জন্য নিয়োগ স্বচ্ছ নীতি চালু হতে চলেছে। অর্থাৎ নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে, কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 23শে মে শিয়ালদহে রোজগার মেলায় ঘোষণা করেন এবং রাজ্যের শিক্ষা বিভাগ, পুর বিভাগ সহ একাধিক দপ্তরে নিয়োগে দুর্নীতি ঘটনায় পশ্চিমবঙ্গের নাম কলুষিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও চাকরি থেকে বঞ্চিত হয়েছে। সরকারি চাকরি নিয়োগ পদ্ধতিতে বদল আনতে চাই সরকার। আগামী মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি চাকরিতে নয়া নীতি কার্যকরী হবে। আগামী মন্ত্রিসভার যে বৈঠক হবে সেখানেই এটা জানানো যাবে। যারা কর্মসংস্থান রেগুলার ইউজ করেন বা অনলাইনেও যারা ইউজ করেন www.facebook.com কর্মসংস্থান, এখান থেকেও এই প্রতিবেদন ফলো করতে পারেন। আপাতত এটা সম্পূর্ণ কর্মসংস্থান এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপাতত জানাচ্ছি। লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে 2025-26-এ, আমরা যদি ডক্টর বা স্টাফ নার্স বা মেডিকেল রিলেটেড যে রিক্রুটমেন্ট হলো, সেখানে কিন্তু নিউজ চ্যানেল বিভিন্ন প্রতিবেদনের আগাম পূর্বাভাস যেটা দিয়েছিল সেটাই একদম অ্যাকুরেটলি মিলেছিল, একদম 100% অ্যাকুরেটলি মিলেছিল। ওনারা যেটা বলেছিলেন সেটাই কিন্তু হয়েছিল। তো কর্মসংস্থানে একটা পূর্বাভাস দেওয়া গেছে, দেখা যাক পরবর্তী নোটিশ আপাতত দুদিনের মধ্যে পাবলিশড হয় কিনা। এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু কিছুদিন আগেই প্রেস কনফারেন্সে বলেছেন আগামী 3 মাসের মধ্যে ডক্টর, নার্স, প্যারামেডিক্যাল এই সমস্ত জায়গায় যে স্টাফ ক্রাইসিস রয়েছে সেগুলো ফিল আপ করা হবে স্বচ্ছভাবে নিয়োগের মাধ্যমে। দেখা যাক, আপাতত নোটিফিকেশনের জন্য ওয়েট করো।